তুরাগ তীরে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, জুমার নামাজ তো শেষ হয়েছে, মোনাজাতও শেষ হয়েছে, মুসল্লিরা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিছুক্ষণ আগে আসলে জুমার নামাজ শেষ হয়েছে এবং আয়োজকরা যেটি আসলে বলছিলেন যে এবারের 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে ইজতেমায় আগত মুসল্লিদের সঙ্গে জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের মিলিয়ে এই সংখ্যা প্রায় 20 লাখের মতো মুসল্লি আসলে আজকে এই জুমার নামাজ একসাথে আদায় করেছেন। জুমার নামাজ আদায় করার শেষে যারা এখানে শুধুমাত্র জুমার নামাজই আদায় করতে এসেছিলেন তারা এই মুহূর্তে ইজতেমার ময়দান এবং আশপাশের যে সড়কগুলো বা তুরাগ তীরে যে অবস্থান নিয়েছিলেন তারা এখন তাদের নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যে ফিরতে শুরু করেছেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের মধ্যে এখন পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের বড় ধরনের কোনো অভিযোগ আসলে পাইনি। অন্যান্য ইজতেমার সময় আমরা বিশেষ করে পানির সংকট খুব প্রকট আকার ধারণ করে এবং পানির সংকটের অভিযোগ, বিশুদ্ধ পানির অভিযোগ, এই অভিযোগগুলো আসলে সবচাইতে বেশি আমরা পেয়ে থাকি। তবে এবছর আমরা এখন পর্যন্ত সেই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আয়োজক কমিটির পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে এবার তারা মানুষের উপস্থিতি অনেক বেশি হবে এমনটা ধারণা করে, বিশেষ করে এই মুহূর্তে যাদের ইজতেমা হচ্ছে শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারী যারা ইজতেমা করছেন তারা দুটি পর্বে তাদের ইজতেমা করছেন। প্রথম পর্বটি আজকে থেকে শুরু হয়েছে এবং এই পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপরে একদিন বিরতি দিয়ে আবার সোমবার থেকে শুরু হয়ে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীদের দুই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে। যেহেতু আসলে দুই পর্বে বিশ্ব ইজতেমা হচ্ছে তাদের, সে কারণে তাদের জেলাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম পর্বে 41টি জেলা এবং পরের যে পর্বটি আছে সেই পর্বে আরো 22 জেলার অংশ নেবে। সেক্ষেত্রে মুসল্লিদের যে সংখ্যা, সেই সংখ্যা আসলে কিছুটা কম হবে। এজন্য ব্যবস্থাপনার যে বিষয়টি, সেই ব্যবস্থাপনার বিষয়টি আরো ভালো হয়েছে এবং একই সাথে এবছর আপনি জানেন যে যেহেতু আসলে সহিংসতা হয়েছে এবং দুটি পক্ষ মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীরা বিভক্ত হয়েছে সেই 2019 সাল থেকে, এবছর তাদের বিভক্তি আরো প্রকট আকার ধারণ করেছে। সেক্ষেত্রে যারা প্রশাসনের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা প্রশাসক, তারা সার্বিক যে ব্যবস্থাপনার দিকে আসলে বাড়তি নজর দিয়েছে। অন্যান্য বছর আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 12টি গভীর নলকূপ বসানো হয়, এবার কিন্তু আসলে 16টি গভীর নলকূপ বসানো হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বরাবরের মতো এবারও পল্টন নির্মাণ করে দেওয়া হয়েছে মুসল্লিদের যাতায়াতের জন্য, যে কারণে অন্যদিকে ডেস্কো থেকে আমরা দেখেছি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের এই পদক্ষেপগুলোর কারণে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এজন্য মুসল্লিদের মধ্যে বড় ধরনের কোনো অভিযোগ আসলে আমরা পাইনি। আজকে যারা এই জুমার নামাজে অংশ নিয়েছেন সেই সব মুসল্লিরা বলছেন যে এটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জুম্মার নামাজের জামাত এবং এই জামাতে অংশ নিতে পেরে আসলে তারা সৌভাগ্যবান মনে করেন। এ কারণে দূর দূরান্ত থেকে তারা একটু কষ্ট হলেও এই জুমার নামাজ আদায় করতে আসেন এবং জুমার নামাজকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে ময়দান ছাড়িয়ে সেই সড়কে মুসল্লিরা নামাজ পড়েছেন। সেই সময় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জুমার নামাজের পরে আবার যান চলাচল স্বাভাবিক হবে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো মুসল্লিরা যেটি আসলে বলছিলেন যে এখানে একসঙ্গে এত মানুষের সঙ্গে জামাত আদায় করতে পেরে তারা যেমন একদিকে খুশি, অন্যদিকে তারা মনে করছেন যে এর ওসিলায়, এই বড় জামাতের ওসিলায় হয়তোবা তাদের যে পাপ আছে সেই পাপগুলো মোচন হবে এবং যে দোয়া তারা এখানে এসে করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এমনটি আসলে এখানে তাদের প্রত্যাশা। অন্যদিকে ইজতেমায় আগত যেসব মুসল্লিরা আছেন সেই মুসল্লিরা বলছেন যে এখানে তারা প্রত্যেক বছর আসেন এবং প্রত্যেক বছর এসে দেশ বিদেশের যে আলেমরা এখানে বয়ান করেন তাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করেন যে আগামী একটি বছর তারা কিভাবে পথ চলবেন, কিভাবে তারা দিনের পথে থাকবেন, কিভাবে তারা মানুষকে হেদায়েতের মধ্যে রাখবেন, কিভাবে তারা ইসলাম প্রচার করবেন এবং এখান থেকে
ফিরে গিয়ে তারা এই শিক্ষাটি কাজে লাগান এবং বাস্তব জীবনে প্রয়োগ করেন। এ কারণেই ইজতেমা ময়দানে যারা মুসল্লিরা তাদের উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে কিভাবে দিনের পথে থাকবেন, কিভাবে আল্লাহ তাআলাকে তারা রাজি খুশি করাবেন। এ কারণেই এই অনেক কষ্ট হলেও অনেক দূর দূরান্ত থেকেই আসলে তারা আসেন। এবং অনেক মুসল্লি এটিও আসলে বলছেন যে হজে অনেকে যেতে পারেন না, কিন্তু হজের পরে মুসলমানদের সবচেয়ে বড় মহাসম্মেলন বলা হয় এই ইজতেমাকে, এবং এই ইজতেমাকে ঘিরে দেশ বিদেশের মুসল্লিরা এখানে আসেন, দেশ বিদেশের আলেমরা এখানে আসেন, বয়ান করেন এবং তাদের সঙ্গে থেকে জিকির ইবাদত বন্দেগীতে মশগুল থাকার মধ্য দিয়ে তারা এক ধরনের আনন্দ পান এবং তারা মনে করেন যে তাদের এই যে শিক্ষাটি আসলে তারা নিচ্ছেন এটি আসলে প্রকৃত শিক্ষা। এ কারণেই তারা প্রত্যেক বছর এই মুসল্লিরা এখানে এই বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই বিশ্ব ইজতেমার ময়দানে তারা আসেন। আমরা আয়োজক কমিটির সাথে কথা বলছিলাম। আয়োজক কমিটি যেটি আসলে বলছেন যে এবছর ৭২টি দেশ থেকে ২,০০০-এর বেশি বিদেশি মুসল্লি এই বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন এবং দ্বিতীয় পর্বেও অনেক দেশের মুসল্লিরা অংশ নেবেন এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে ৫ ফেব্রুয়ারি এই বিশ্ব ইজতেমার প্রথম দুটি পর্ব শেষ হয়ে যাচ্ছে। এরপরে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে এবং তৃতীয় পর্ব মূলত মাওলানা সাদ অনুসারী যারা আছেন তারা করবেন এবং ১৬ ফেব্রুয়ারি আখির মোনাজাতের মধ্য দিয়ে এবারের যে ৫৮তম বিশ্ব ইজতেমার যে আয়োজন, সেই বিশ্ব ইজতেমার আয়োজনটি আসলে শেষ হবে। এরই মধ্যে আমরা দেখেছি যে যেহেতু এবছর সহিংসতার ঘটনা ঘটেছে, নিহতের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত বলা যায় যে টঙ্গীর ইজতেমা ময়দান এবং তার আশপাশের এলাকাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শুধুমাত্র ৭,০০০ পুলিশ সদস্যই মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে প্রায় ১০,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবারকার নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করছেন এবং একই সাথে অন্যান্য বছরের চেয়ে এবছর সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে, ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং একই সাথে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে সেখানে তাৎক্ষণিক সেটি মোকাবেলা করার জন্য বিশেষ যে টিম, সেই বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। এবং আজকে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ব ইজতেমার মধ্যে এরই মধ্যে কয়েকজন মুসল্লি তাদের মৃত্যু হয়েছে এবং আজকে জুমার নামাজ শেষ করার পরে যারা মারা গিয়েছেন তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয় ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে। মাওলানা জিয়াউল হক, পাকিস্তানের একজন মাওলানা, তিনি আজকের দিনের আনুষ্ঠানিকতাটি শুরু করেন। এরপরে আমরা দেখেছি যে সকাল ১০টায় খিত্তায় তালিম হয়েছে, তালিমে বয়ান হয়েছে। এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে বয়ান হয়েছে, শিক্ষকদেরকে নিয়ে বয়ান হয়েছে এবং খিত্তায় জিকির হয়েছে। ইবাদত বন্দেগীর মধ্যে এই ইজতেমাতে যারা এসেছেন তারা মশগুল রয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তারা নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। সকাল থেকে বৈরী আবহাওয়া ছিল, শীত ছিল, ঠান্ডা বাতাস ছিল, সেগুলো আসলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি এই ইজতেমায় আসা মুসল্লিদের কাছে। কারণ তারা বলছেন যে এই বাধা তাদের কাছে আসলে কোনো কিছুই নয়। তার কারণ হচ্ছে যে তারা এসেছেন একটি উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে এই ইজতেমার ময়দানে তারা সমবেত হয়েছেন, এখান থেকে তারা দিনের শিক্ষা নেবেন, এখান থেকে তারা হেদায়েত নেবেন এবং এখান থেকে আসলে কিভাবে ইসলামের পথে চলা যায় সেই বার্তাটি আসলে তারা নিতে চান। এই কারণে যত শীত, যত দুর্ভোগী হোক না কেন, তারপরেও আসলে তারা এই মাঠে আসলে অবস্থান করবেন এবং সেখান নিয়েই তারা ফিরবেন। এবং আপনাকে একটু বিষয় বলে রাখি যে আগামীকালও নানা ধরনের আনুষ্ঠানিকতা আছে। এরপর রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ৫৮তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বটি শেষ হবে এবং আজকে এই জুমার নামাজের পর আবার কিন্তু আসলে বয়ান শুরু হয়ে গেছে। এখন বয়ান করছেন জর্ডানের একজন মাওলানা। তিনি আসরের নামাজের আগ পর্যন্ত বয়ান করবেন। আসরের নামাজের আগ পর্যন্ত বয়ান হওয়ার পরে, আসরের নামাজের পরে বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তিনি বয়ান করবেন মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের নামাজের পরে সবচেয়ে আকর্ষণীয় যে বক্তা বা যে মাওলানা, যার বয়ান শোনার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে থাকেন, বিশেষ করে মুসল্লিরা, তার সেই মাওলানা লাট
তিনি ভারতের একজন মাওলানা, তিনি বয়ান করবেন এবং তার বয়ানের মধ্য দিয়েই আজকের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটি শেষ হবে এবং আগামীকাল বিকালে বিশেষ করে আসরের নামাজের পর গণবিবাহের আয়োজন করা হয়েছে এবং সেই গণবিবাহের প্রত্যেক বছরই আয়োজন করা হয়ে থাকে, এবছরও সেই আয়োজনটি থাকছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে বিশ্ব ইজতেমার যে 58তম পর্ব, সেই 58তম পর্বে লাখো মুসল্লি এই তুরাগ তীরে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং অনেকে এখনো আসছেন এবং আখেরি মোনাজাতকে ঘিরে আরো মুসল্লিদের সংখ্যা বাড়বে এবং টঙ্গীর তুরাগ তীরে জায়গা হবে না, আশেপাশের সড়ক, আশেপাশের বাড়িঘরের ছাদে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটাই ছিল এখনকার সবশেষ। টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।